এখন সমালোচনার সময় নয়। গেল 15 বছরে পশ্চিমবঙ্গের যে ক্ষতি হয়েছে তা সংস্কার করাই বিজেপির লক্ষ্য। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই এমন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। এর আগে স্থানীয় সময় শনিবার 11:30টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এই অনুষ্ঠান ঘিরে নামে লাখো সমর্থকের ঢল। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা, লাখো মানুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় 11:30টায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের প্রতিবেশী রাজ্যে শুরু হলো ভারতীয় জনতা পার্টি বিজেপির শাসন। আজকে মঞ্চে বিজেপির শীর্ষ নেতারা একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের উপস্থিতিতেই বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিলেন শুভেন্দু অধিকারী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। এ সময় বিজেপি শাসিত 20 রাজ্যের মুখ্যমন্ত্রী ও লাখো কর্মী সমর্থকের উপস্থিতিতে আরো শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নীতিশ প্রমাণিক সহ বাকি জয়ী আইন প্রণেতারা। এদিকে শপথ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, গেল 15 বছরে পশ্চিমবঙ্গের যে ক্ষতি হয়েছে তার সংস্কার করাই বিজেপির লক্ষ্য। বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব, একে অপরের সমালোচনার সময় নয়। এর মধ্য দিয়েই বাংলা ভাষাভাষী ও কথিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু হলো বিজেপির। বাংলাদেশ ও সংখ্যালঘুদের ইস্যুতে নানা বিতর্কিত মন্তব্য করে শুভেন্দু অধিকারী দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে জন্ম দিয়েছেন নানা আলোচনা সমালোচনার। আফরিন মৌ, নিউজ 24।